আজ যদি হঠাৎ করে কেউ আপনাকে প্রশ্ন করে ভারতের আত্মা কোথায় বাস করে, তাহলে তার উত্তর আপনি কি দিবেন? অবশ্যই ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ শুধু একটা রাজ্য নয়, এটা একটা চিন্তাধারা। এটা প্রশ্ন করতে শেখায়, ভয় না পেয়ে কথা বলতে শেখায়, আর মাথা উঁচু করে বাঁচতে শেখায়। ভারতের একমাত্র নোবেলজয়ী কবি এসেছেন এই মাটি থেকে, রবীন্দ্রনাথ টেগর। তিনি শুধু গান লেখেননি, তিনি ভারতকে চিনতে শিখিয়েছেন। আজ ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এই বাংলার মাটিতেই জন্ম নিয়েছিল। এটাই পশ্চিমবঙ্গ। আপনি কি জানেন ভারতের বেশি নোবেলজয়ী মানুষের জন্ম হয়েছে এই রাজ্যে? রবীন্দ্রনাথ টেগর, অমর্ত্য সেন, অভিজিৎ ব্যানার্জি, এরা তিনজন শুধু পুরস্কার জেতেননি, তারা প্রমাণ করেছেন বাঙালি মানে শুধু আবেগ নয়, বাঙালি মানে বুদ্ধি, চিন্তা আর বিশ্বমানের মেধা। যখন ভারত স্বাধীনতার জন্য লড়ছিল, তখন বিপ্লবের আগুন জ্বলছিল বাংলায়। নেতাজি সুভাষচন্দ্র বোস এই নামটাই যথেষ্ট। তিনি শিখিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই সাহস, এই আত্মত্যাগ, এটাই বাঙালির ডিএনএ। পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য যেখানে প্রশ্ন করা শেখানো হয়। এখান থেকেই জন্ম নিয়েছে বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস, যিনি প্রমাণ করেছেন গাছেরও প্রাণ আছে। এই চিন্তাধারায় বাঙালিকে আলাদা করে। বাঙালি শুধু নিজের জন্য ভাবে না, বাঙালি সমাজের জন্য ভাবে, সকল ভারতবাসীর জন্য ভাবে। তাই এখানেই জন্ম নিয়েছে নাটক, সাহিত্য, সিনেমা, সংবাদপত্র ও যুক্তিবাদ। বলিউডের শেকড়ও কিন্তু বাংলায়। সত্যজিৎ রয় বাংলার সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন হলিউডের আগেই। খাবার বলুন, সংস্কৃতিক বলুন বা চিন্তাভাবনা, বাঙালি সব কিছুতেই গভীর। পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য যেখানে দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটা আন্তর্জাতিক সংস্কৃতি। আজ ইউনেস্কো তার স্বীকৃতি দিয়েছে। অনেকে বলে বাঙালিরা শুধু কথা বলে, কিন্তু ইতিহাস বলে বাঙালিরা আগে ভাবে, তারপর কথা বলে, তারপর ইতিহাস বদলায়।